মিশকার হাত থেকে জয়ীকে মানে রূপাকে বাঁচালো অর্জুন। অর্জুন রূপার মুখে যখন শুনল যে তার মা নাকি নেই, তার মা নাকি মারা গেছে, অর্জুন তো তখন এটা বিশ্বাস করলো না। অর্জুন বরঞ্চ রূপাকে কথা দিল যে আমি তোমার মাকে ফিরিয়ে আনবো। রূপা তো অর্জুনের গলা শুনে বুঝতে পেরেছিল যে এটা অর্জুন। আর রূপা কি করে মিশকার সাথে পারবে? যতই হোক, মিশকার গায়ের ক্ষমতাও অনেক বেশি। আর মিশকা চোখে দেখতে পায় জয়ী, মানে এখনের রূপা তো চোখে দেখতেই পায় না, তাহলে সে তো পেরেই উঠবে না মিশকার সাথে। মিশকা জয়ীকে যখন জানতে পারলো যে এটা রূপা না, তারপরেও তার একটা সন্দেহ রয়ে গিয়েছিল, তাহলে এ উলিদের বাড়িতে কি করছিল? আর এ যদি সবাইকে বলে দেয়, সবাই তো জানে যে আমি মারা গেছি। তাই কোনো রকম রিস্ক নিতে চাইছিল না মিশকা। ওদিকে অর্জুন এই শহরেই সে আছে, সেই নাকি জয়ীর চোখের অপারেশন করবে। কিন্তু এটা জয়ীও জানে না, এটা অর্জুনও জানে না। অর্জুন রাস্তা দিয়ে তখন পেরাচ্ছিল, আর তখনই মিশকা জয়ীকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এটা দেখি গাড়ি থেকে নেমে বাঁচালো রূপাকে অর্জুন। ওইদিকে সূর্যর হয়েছে সে এক পরিস্থিতি, সে কাকে ধরবে কাকে ছাড়বে সেটাই বুঝতে পারছে না। এতদিন পরেই কাকাই কাকিয়া তার বাড়িতে এলো, কিন্তু সোনা অলি এমন একটা ব্যবহার তাদের সাথে করলো যেন তাদের সাথে তার কোনো সম্পর্কই নেই। ছোট থেকে যারা তাকে কোলে পিঠে করে মানুষ করলো, আজকে তাদেরকে দেখে সে বিরক্ত হচ্ছে। মানুষ এতটা অকৃতজ্ঞ যে কী করে হতে পারে, সেটা সোনাকে না দেখলে হয়তো আমরা বুঝতেই পারতাম না। সে এখন শুধু একজনকেই চেনে, সে হচ্ছে চারু। চারু ছাড়া তার কাছে গোটা পৃথিবী আর কেউ নেই। ওইদিকে দীপা কম্পিটিশনের ইনভিটেশন পেয়ে দীপা তো খুব খুশি, কারণ দীপা জানে যেই টাকাটা সে পাবে সেটা দিয়ে সে সাক্ষর মেয়ের চোখের অপারেশন করাবে, যাতে সাক্ষর মেয়ে আবার চোখে দেখতে পায়। কিন্তু দীপা তো জানে না সেটাই রূপা। ওইদিকে অর্জুন রূপাকে কথা দিল যে আমি তোমাকে বলছি তোমার মা মারা যায়নি, তোমার মাকে আমি তোমার কাছে নিয়ে আসবই। রূপা তুমি শুধু কয়েকটা দিন অপেক্ষা করো, আর তোমার চোখেও দৃষ্টিশক্তি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। এইভাবেই যদি হারানো দুই বন্ধু অর্জুন আর রূপার মিল হয়, আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই পাশে থাকুন।